আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায়, সাথে আছে ফরিদা বকেয়া। প্রত্যাশা মতো দারুণ করেছে বাংলাদেশ দল। সুপার 8 নিশ্চিত হলে সেখানেও ভালো করবে দল, বিশ্বাস সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনের। বলছেন শান্ত লিটনরা ফর্মে ফিরে পেলে সেমিফাইনালে খেলাও সম্ভব। রিশাদ জুনিয়র তামিমদের হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাবে, বিশ্বাস সাবেক এই নির্বাচকের। 2 জয় 1 হার। সাউথ আফ্রিকার বিপক্ষেও পুরো ম্যাচ নিয়ন্ত্রণে ছিল, শেষ 2 ওভারে ম্যাচ হাতছাড়া। যদিও যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারের পর শেষ দেখে ফেলেছিলেন অনেকেই, সেই চাপ থেকে মুক্তি পেয়েছে দল। স্বপ্ন এখন আরও বড়। ওয়ার্ল্ড কাপ স্টেজে আসলে কাউকে কোনো গ্রুপ, ছোট গ্রুপ, কোনো বড় গ্রুপ দেখার কোনো অবকাশ নেই। আপনি সেমিফাইনাল যেতে চান, আপনাকে এই ধরনের টিমের সাথে খেলেই আপনাকে সেমিফাইনাল যেতে হবে। একটা জিনিস প্লাস পয়েন্ট আমাদের জন্য, আমরা সেকেন্ড রাউন্ডে একটু নির্ভর হয়ে খেলতে পারবো, আমাদের উপর অত প্রেশার থাকবে না যেটা আমাদের ফার্স্ট রাউন্ডে ছিল। সেটা আমাদের স্বাভাবিক খেলাটা খেলতে আর একটু সাহায্য করতে পারে। ব্যাট হাতে রান না পাওয়া সাকিবকে নিয়ে নাটক কম হয়নি। দেশ বিদেশ থেকে সমালোচনা ধেয়ে এসেছে। সাকিব দেখিয়েছেন কি করতে পারেন, অভিজ্ঞতার মূল্যই বাকি। আমরা খুব দ্রুতই অনেককে রাইট অফ করে দিই, সেটা ঠিক সমুচিত নয়। কারণ সাকিব আল হাসান ওয়ার্ল্ডের নাম্বার 1 অলরাউন্ডার ফর এ ভেরি লং টাইম। সেটা কিন্তু চেহারা দেখে হয়নি, নাম দেখে হয়নি, সেটা তার পারফরমেন্স এবং পরিসংখ্যান দিয়েই কিন্তু তিনি হয়েছেন। লিটন রান পেলেও ফর্মে ফিরতে পারেননি ঠিক মতো। উইকেটের পেছনে অবশ্য দুর্দান্ত করে যাচ্ছেন। আক্ষেপ থেকে যাচ্ছে শান্তর অফ ফর্ম নিয়ে। ভালো ফর্মে যে আছে তাও বলবো না, লিটনের কাছ থেকে প্রত্যাশা খুব অনেক বেশি এর থেকে। তিনিও এখন পর্যন্ত ভালো ফর্মে নেই, একটা ম্যাচে রান করেছেন, বাকি কোনো ম্যাচে রান করেননি। বাট গোয়িং ফরওয়ার্ড, যেহেতু এরপর থেকে যেহেতু ওয়েস্ট ইন্ডিজে খেলা, ওয়েস্ট ইন্ডিজের উইকেটগুলি কিন্তু একটু বেটার উইকেট ইউএসএ থেকে। তো আমার প্রত্যাশা তারা এখানে নিশ্চয়ই নিজেদেরকে খুঁজে পাবেন, সেটা খুব ইম্পর্টেন্ট হবে। তানজিম, তানজিদ, রিশাদ, হৃদয়দের ব্রেক থ্রু দিয়েছে নান্নু বাশারের নির্বাচক প্যানেল। সাবেক এই অধিনায়ক জানেন নতুনদের সামর্থ্য, তারাই যে টাইগার ক্রিকেটের ভবিষ্যৎ হতে যাচ্ছে সেটাই জানালেন বাশার। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ জয়ে রিশাদ হোসেনের 1 ওভারে 2 উইকেট টার্নিং পয়েন্ট বলছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার নিয়ামুর রশিদ রাহুল। সেই সাথে মুস্তাফিজের দুর্দান্ত বোলিং পারফরমেন্স জয়ের পথ তৈরি করে দিয়েছে মততার। শেষ 6 ওভারে ডাচদের দরকার 56 রান, হাতে 7 উইকেট। রিশাদের লেগ স্পিন বৈচিত্র্য বদলে দেয় সব সমীকরণ। 1 ওভারে 2 শিকার, ম্যাচের নিয়ন্ত্রণ সেখান থেকেই নিজেদের দখলে নিয়ে নেয় বাংলাদেশ। জাতীয় দলে সুযোগ পেয়ে বিশ্বমঞ্চেও নিজেকে মেলে ধরছেন। টি-20তে লেগ স্পিনারদের গুরুত্ব প্রমাণ করে যাচ্ছেন রিশাদ। ভবিষ্যৎ লেগিদের আইডল হতে চলেছেন, দরকার শুধু সঠিক পরিচর্যা। ডেফিনেটলি 2 উইকেট, এটা দ্যাট ইজ দি টার্নিং পয়েন্ট। সব থেকে বড় কথা, তার লেগ স্পিনার আমাদের যেহেতু একটা অনেক বড় একটা গ্যাপ ছিল, সেক্ষেত্রে আরও অনেকে হয়তো এরকম লেগ স্পিনার হিসেবে উদ্বুদ্ধ হবে। টাইগার ক্রিকেটে সাকিব মুস্তাফিজ স্পেশাল অবশ্যই। পারফর্ম করে সমালোচনার জবাব দিয়েছেন সাকিব। ডাচদের হারানোই মুস্তাফিজের কিপটে বোলিং ছোট করে দেখার সুযোগ নেই। সাকিব হ্যাজ প্লেড এ ট্রিমেন্ডাস রোল, একদম শেষ পর্যন্ত খেলেছে। রিশাদের এই পারফরমেন্সের করার পিছনে মুস্তাফিজেরও কিন্তু হাত আছে। কারণ মুস্তাফিজ যদি এই 12 রান না দিত, এতগুলি ডট বল খেলা হতো, তাহলে তো রান রেটটা কিন্তু এত সমীহ হতো না। সুপার 8 নিশ্চিতের খুব কাছে বাংলাদেশ। ঘাটতির জায়গা টপ অর্ডার ব্যর্থতা। নেপালের বিপক্ষে তা কাটিয়ে ওঠার তাগিদ নিয়ামুর রশিদের। টপ অর্ডার ব্যাটসম্যানরা যদি নিজেদেরকে একটু খোলস থেকে যদি বের হয়ে আসতে পারে, তাহলে সেকেন্ড রাউন্ডে হয়তো আমরা একটা ভালো রেজাল্ট করতে পারবো। বিগ অপরচুনিটি ফর আস টু টেক দি রিয়েল আমার স্টেপস, যাতে করে আমরা ভালো কিছু এখানে করতে পারি। সুপার 8-এ উঠলে ভারত, অস্ট্রেলিয়া, আফগানিস্তানের বিপক্ষে খেলবে টাইগাররা। শুরুর ব্যাটাররা রানে ফিরলে টি-20 বিশ্বকাপ হবে স্মরণীয়, সেই প্রত্যাশাই রাহুলের। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টি-20 বিশ্বকাপে পাপুয়া নিউ গিনিকে 7 উইকেটে হারিয়ে সুপার 8 নিশ্চিত করেছে আফগানিস্তান। বোলিংটা দুর্দান্ত হলেও ব্যাট করতে নেমে শুরুতেই জাদরানের উইকেট হারায় আফগানরা। 7 বলে 0 করে ফেরেন তিনি। আরেক ওপেনার গুরবাজ করেন 11। আজমতুল্লাহ হতাশ করেছেন।
এরপরেই ঘুরে দাঁড়ায় আফগানিস্তান। গুলবাদিন ও নবীর 46 রানের জুটিতে 29 বল হাতে রেখেই জয় পায় তারা। 49 রানে অপরাজিত থাকেন গুলবাদিন। এর আগে আফগানদের বোলিং তোপে ব্যাটিং বিপর্যয়ে পড়ে নিউ গিনি। পাওয়ার প্লেতে 30 রান তুলতে 5 উইকেট হারে তারা। সেই দিকে ডরিগার 27 ও অ্যালেইর 13 রানের উপর ভর করে সব উইকেট হারিয়ে 95 রান করে নিউ গিনি। এদিকে আফগানদের জয়ে ভাগ্য পড়ল নিউজিল্যান্ডের। গ্রুপ পর্ব থেকে ছিটকে গেল কিউইটা। এবার টি-20 বিশ্বকাপে রেকর্ড গড়ে প্রথম জয় পেল ইংল্যান্ড। ওমানের দিয়ে 48 রানের টার্গেট মাত্র 19 বল খেলে 8 উইকেটে জিতেছে বর্তমান চ্যাম্পিয়নরা। শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে ওমান। ইংলিশ বোলারদের দুর্দান্ত বোলিংয়ে 13.2 ওভারে 47 রানে গুটিয়ে যায় তারা। শোয়েব করেন সর্বোচ্চ 11 রান। বাকি কেউই 2 অঙ্কের দেখা পাননি। আদিল রশিদের শিকার 4, 3টি করে উইকেট নেন আর্চার ও উড। জবাবে ঝোড়ো শুরু ইংল্যান্ডের। সল্ট উইল জ্যাক্সের উইকেট হারালেও মাত্র 3 ওভার 1 বলে জয় তুলে নেয় ইংলিশরা। টি-20 বিশ্বকাপে এই প্রথম 100-র বেশি বল বাকি রেখে জিতল কোনো দল। দাপুটে এই জয়ে সুপার 8-এর আশা বাঁচিয়ে রাখল বাটলারের দল। টি-20 বিশ্বকাপে ডি গ্রুপে নিজেদের শেষ ম্যাচে নেপালের মুখোমুখি হবে সাউথ আফ্রিকা। 3 ম্যাচ জিতে এরই মধ্যে সুপার 8 নিশ্চিত প্রোটিয়াদের। সেন্ট ভিনসেন্টে ম্যাচ শুরু শনিবার ভোর 5:30টায়। দিনের আরেক ম্যাচে সকাল 6:30টায় নিউজিল্যান্ডের মুখোমুখি হবে উগান্ডা। 2 ম্যাচ হেরে এরই মধ্যে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে নিউজিল্যান্ড। প্রোটিয়াদের জন্য ম্যাচটি নিয়ম রক্ষার হলেও নেপালের জন্য টিকে থাকার লড়াই। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় কাগজে কলমে এখনও টিকে আছে নেপালের সেরা 8-এর খেলার হিসেব। 1 ম্যাচ হেরে আর 1 ম্যাচ বৃষ্টিতে পণ্ড হওয়ায় নেপালের সংগ্রহ 1 পয়েন্ট। নির্ভর সাউথ আফ্রিকা এ ম্যাচ জিতে দিয়ে সাইড বেঞ্চের শক্তি পরীক্ষা করতে পারে। সেক্ষেত্রে বিশ্রাম দেয়া হতে পারে কাগিসো রাবাদা বা এনরিক নরকিয়াকে। সুযোগ পেতে পারেন জেরাল্ড কোয়েটসে। এই কন্ডিশনে যদি ভালো ব্যাট করা যায় সহজেই 200 করা সম্ভব, কিন্তু পিচ এমন হতে হবে যেখানে ব্যাটার ও বোলার সমান সুযোগ পাবে। উইকেট দেখেই সাউথ আফ্রিকা তাদের খেলার অ্যাপ্রোচ ঠিক করে। আমাদের ব্যাটিংয়ের দিনে আমরা জানি আকাশেরও সীমানা আছে। রাতে জার্মানি স্কটল্যান্ড ম্যাচ দিয়ে পর্দা উঠছে এবারের ইউরো চ্যাম্পিয়নশিপের। শক্তি সামর্থ্যের বিচারে এগিয়ে জার্মানরা। নিজেদের মাঠে খেলা হওয়ায় ফেভারিট হিসেবেই নামবে নাগলসম্যানের দল। আলিয়ান্স অ্যারেনায় ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 1টায়। টি-20 বিশ্বকাপের মাঝেই শুরু হচ্ছে ইউরোপিয়ান ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই। জার্মানির 10টি শহরে লড়বে 24 দল। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক জার্মানদের প্রতিপক্ষ স্কটল্যান্ড। 2014 বিশ্বকাপের পর থেকে বড় আসরে বিবর্ণ সাবেক চ্যাম্পিয়নরা। জার্মানির মূল ভরসা মিডফিল্ড। 2 তরুণ সেন্সেশন মুসিয়ালা ও ভিটজের সঙ্গে আছেন অভিজ্ঞ গুন্ডোয়ান ও অবসর ভেঙে ফেরা টনি ক্রুজ। আর ডাগআউটে কোচ নাগলসম্যান এই সময়ের সেরা ট্যাকটিশিয়ানদের একজন। লেফট ব্যাকে অভিজ্ঞতার কিছুটা অভাব আছে। জার্মানির বড় দুশ্চিন্তা হতে পারে নাম্বার 9ও। হাভার্টস ফলস 9-এ কেমন করবেন সেটাও বড় প্রশ্ন। আমরা পুরোপুরি প্রস্তুত, আবার কিছুটা নার্ভাসও। ইনজুরি নিয়ে দুশ্চিন্তায় আছি। এখন অবশ্য এসব ভাবার সময় না। জয় দিয়ে মিশন শুরু করতে চাই। আশা করি ছেলেরা আমাকে হতাশ করবে না। 1996 সালে প্রথমবার ইউরোতে অংশ নেওয়ার পর দীর্ঘ বিরতি দিয়ে 2020 আসরে ফেরে স্কটল্যান্ড। এবার বড় কিছু করার স্বপ্ন নিয়ে জার্মানিতে তারা। স্বাগতিকদের মতো স্কটিশদের চালিকা শক্তিও মিডফিল্ড। ভরসার নাম ম্যাকটোমিনে ম্যাকগিন জুটি। তাদের গোল স্কোরিং দক্ষতা দলটির প্লাস পয়েন্ট। ডিফেন্ডার রবার্টসন ও টিয়ার্নি জার্মান অ্যাটাকারদের কঠিন পরীক্ষা নিতে প্রস্তুত। পরের রাউন্ড নিশ্চিতে যা করা দরকার আমরা সবই করব। ওরা আমাদের চেয়ে সব দিক থেকে এগিয়ে, তাই আমাদের চেয়ে ওরাই বেশি চাপে থাকবে। সেই সুযোগ কাজে লাগাতে চাই। সবশেষ 4 দেখায় 3বারই হেরেছে স্কটল্যান্ড। সর্বোচ্চ অর্জন 1 ড্র। ফলে পিছিয়ে থেকেই মাঠে নামবে স্কটিশরা। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টি-20 বিশ্বকাপে বৃষ্টিতে পরিত্যক্ত যুক্তরাষ্ট্র আয়ারল্যান্ড ম্যাচ। 4 ম্যাচে 5 পয়েন্ট নিয়ে সুপার 8-এ স্বাগতিকরা। এই গ্রুপের এই ম্যাচের উপর নির্ভর করছিল পাকিস্তানের ভাগ্য। যুক্তরাষ্ট্র সুপার 8-এ চলে যাওয়ায় গ্রুপ পর্ব থেকে বিদায় নিল পাকিস্তান। ম্যাচ বাতিল হওয়া গ্রুপ পর্ব থেকে বিদায় নিল পাকিস্তান। আয়ারল্যান্ডের সঙ্গে বাবরদের শেষ ম্যাচ এখন শুধুই নিয়ম রক্ষার। এদিকে টি-20 বিশ্বকাপে ডু অর ডাই ম্যাচে কাল নামিবিয়ার মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড।
ওয়েস্ট ইন্ডিজের স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে রাত 11টায়। সুপার 8 নিশ্চিতে ম্যাচ জয়ের পাশাপাশি স্কটল্যান্ড অস্ট্রেলিয়া ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে ইংলিশ সমর্থকদের। স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত, এরপর অস্ট্রেলিয়ার কাছে হার। বিশ্ব চ্যাম্পিয়নদের পরের পর্বে যাওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছিল। তবে ওমানের বিপক্ষে 19 বলে 8 উইকেটের রেকর্ড জয়ে নেট রান রেটে এগিয়ে এসেছে তারা। নামিবিয়ার বিপক্ষে শেষ ম্যাচে জিতলেই পরের পর্বে চলে যাবে কোচ ম্যাথু মটের দল। সেক্ষেত্রে শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে জিততে হবে স্কটল্যান্ডের বিপক্ষে। জাতীয় দলের গোলকিপিং পজিশন ধরে রাখা চ্যালেঞ্জিং বলছেন মিতুল মার্মা। প্রতি ম্যাচেই নিজের সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত থাকেন এই গোলকিপার। আরও উন্নতি করতে বিশ্বকাপ বাছাইয়ের অভিজ্ঞতা কাজে লাগানোর লক্ষ্য তার। ঘরোয়া ফুটবলে আবাহনীর হয়ে শিরোপা জিততে চান মিতুল। 9 মাস আগেও জাতীয় দলের নিয়মিত গোলকিপার ছিলেন আনিসুর রহমান জিকো। শৃঙ্খলা ভঙ্গে নিষেধাজ্ঞার পর ফিরে আসলেও সুযোগ হয়নি আন্তর্জাতিক ম্যাচ খেলার। সাফের সেরা গোলকিপারের জায়গা নিয়েছেন মিতুল মার্মা। গোলপোস্টের নিচে কোচ হাবিয়ের কাবরেরার প্রথম পছন্দ এখন তিনি। গেল বছর অক্টোবরে মালদ্বীপের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ দিয়ে লাল সবুজ জার্সিতে অভিষেক মিতুলের। এরপর খেলে ফেলেছেন 8টি ম্যাচ, গোল হজম করেছেন 21টি। কোনো ম্যাচেই রাখতে পারেননি ক্লিনশিট। র্যাঙ্কিংয়ে ঢের এগিয়ে থাকা অস্ট্রেলিয়া, ফিলিস্তিন ও লেবানন ম্যাচে আক্রমণের বদলে রক্ষণ নিয়ে ব্যস্ত থাকতে হয়েছে বাংলাদেশকে। ঝড় বয়ে গেছে ডিফেন্ডার ও গোলকিপারের ওপর দিয়ে। মিতুলের দক্ষতায় কমেছে লাল সবুজের হারের ব্যবধান। এমন সব বড় ম্যাচ খেলার অভিজ্ঞতা কাজে লাগিয়ে আরও উন্নতি করার লক্ষ্য এই গোলকিপারের। এটা ওয়ার্ল্ড কাপ খেলার টিম, এদের বিপক্ষে খেলা আসলে সত্যি অনেক ডিফিকাল্ট। যারা বড় বড় ম্যাচ খেলতেছি অনেক ইমপ্রুভ করতেছি এবং কোচের ডিরেকশন অনুযায়ী টিম ওয়ার্ক নিয়ে কাজ করতেছি। এটা অনেক চ্যালেঞ্জিং। এখানে আসলে সবাই একদম মেইন গোলকিপার না, এখানে যারা আছে সবাই ফাইট করতেছি। আমরা সবাই যে যার থেকে বেস্ট দেওয়ার চেষ্টা করতেছি। ঘরোয়া ও জাতীয় দলে ভালো পারফরমেন্সে সামনের মৌসুমে স্বপ্ন পূরণ হচ্ছে মিতুলের। শেখ রাসেল ছেড়ে যোগ দিয়েছেন ঐতিহ্যবাহী আবাহনীতে। ঘরোয়া ফুটবলে গেল কয়েক মৌসুম শিরোপা শূন্য আকাশী নীলরা। ভালো পারফরমেন্স করে সামনের মৌসুমে আবাহনীর সেই শিরোপা আক্ষেপ ঘোচাতে চান মিতুল। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল আজকের যত খেলায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। আমন্ত্রণ পরের আয়োজন।